বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম দশম শ্রেণী বীজগণিতের ৬টা নিয়ম আছে। আমরা ওই নিয়মগুলো নিয়ে এখন কথাবার্তা বলবো। কেমন? এই ৬টা নিয়ম মধ্যে নিয়ম ১ নাম্বার পর্ব আমরা প্রত্যেকটা নিয়মকে আমরা লাল কলম দিয়ে আমরা মার্ক করব। নিয়ম ১-এর মধ্যে ৩টা সূত্র আমরা প্রয়োগ করব। ৩টা সূত্র দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। ৩টা সূত্র দেখতে মনে হয় একই নিয়মের, কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে। দেখো কিভাবে ব্যতিক্রম। যদি আমি এখানে লিখি a প্লাস b হোল স্কয়ার, দিলাম নি প্লাস, এই ভিতরে যদি মাথা রাখবা, ভিতরে যদি প্লাস দাও অবশ্যই বাইরে মাইনাস 2ab, আর ভিতরে যদি মাইনাস দাও বাইরে অবশ্যই প্লাস 2ab। আর যদি ৩ নাম্বার সূত্র কি হবে, স্যার প্লাসও হয়ে গেছে স্যার মাইনাসও হয়ে গেছে, তো ৩ নাম্বার জন্য দোনোটাই হবে। কি হবে? প্লাসেরটা হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। বুঝা গেছে কিনা? এখন এই ৩ নাম্বার সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্র দিয়ে আমরা এখন ম্যাথ সমাধান করি, দেখি তোমরা বুঝো কিনা। ধরো আমরা একটা মান ধরবো, তোমাদের পরীক্ষা বা বইতে দেখবা যে একটা মান দিয়ে দিয়ে x প্লাস 1/x এর দাম 4 দিল। অঙ্ক করার জন্য বলছে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার সমান হোয়াট, প্রশ্ন হচ্ছে। এখন এই সূত্র লগে এই সূত্র মিল কেমনে মিল? ইগা হইছে a আর ইগা হইছে কি b, ঠিক আছে কিনা? তাহলে ইগা a ইগা b হইলো, তাহলে কি বো ইগা হইছে a ইগা হইছে কি b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কোনটা হবে? অবশ্যই এখানে যে কোনো একটা হবে। কোনটা হবে? এই যে প্লাসেরটা হবে x প্লাস 1/x হোল স্কয়ার। ভিতরে যদি প্লাস হয় বাইরে হবে মাইনাস 2ab, ঠিক আছে কিনা? এখন এই যে প্লাসের দাম, এই যে প্লাসের ফিগার কত? 4 স্কয়ার, বাইরে মাইনাস 2, এটা একটা ব্যান, তাহলে কত? সেটা কত? 16 মাইনাস 2, 16 থেকে 2 গেলে 8 থেকে 14 आंसर। তো তুমি এই অঙ্কটা বুঝো, আমি এটাকে একটা ডিফারেন্ট করে রাখি। আরেকটা অঙ্ক দিই, সেটা হবে কি x - 1/x সমান 5 হলে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার সমান হোয়াট। তো এই অঙ্কটা এখানে 3টা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র। এখন স্যার কোনটা হবে? মান কি আছে তোমার কাছে? মাইনাস। অবশ্যই তোমাকে বাক্সা হইতে হবে, মাইনাসের বাক্সা। আর আমি তোমাকে বলছি ভিতরে যদি মাইনাস হয় বাইরে হইতে হবে কি? প্লাস। আর বাইরে প্লাস হলে 2ab। 2ab স্যার কেমনে বুঝছেন? এটা সূত্র 2, আর তুমি মুখস্থ করো এটা সূত্র 2 আসছে, এটা মুখস্থ করতে হবে। কখন 2? কখনো 4 আসে, কখনো 2 আসে। স্যার কখন 4 আসবে, কখন 2 আসবে? যখন মাথা রাখবা এখানে সংখ্যার উপর, এখানে ইংরেজি যে চলকের উপর স্কয়ার, এখানে চলকের উপর স্কয়ার, তখন এখানে 2 হবে। দুইটা চলকের উপর যদি আলাদা আলাদা স্কয়ার থাকে তখন 2 হবে। ওকে? আর যে এই x - 1/x এর দাম কত? এই যে এর দাম এর মান হচ্ছে কত? 5 স্কয়ার প্লাস এর প্লাস 2, 5 5 কত? 25 প্লাস কত? 2, 25 2 27 आंसर। স্যার তাহলে স্যার 1 নাম্বার সূত্র প্রয়োগ করছেন, স্যার 2 নাম্বার সূত্র প্রয়োগ হচ্ছে, স্যার 3 নাম্বার সূত্র কখন প্রয়োগ হবে? ও সুন্দর কথা, সুন্দর প্রশ্ন করছো। তাহলে এটা আমরা এটা শেষ, এটাও শেষ, ঠিক আছে কিনা? এখন এই একটা অঙ্ক দেখো, আমি যদি x প্লাস 1/x এর দাম দিলাম 4, হ্যাঁ, আর x মাইনাস 1/x এর মান দিলাম 3, আমাকে প্রশ্ন করা হয়েছে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার সমান হোয়াট। এখন এই সূত্র স্যার কোনটা হবে? কারণ এখানে কয়টা মান আছে? অবশ্যই প্লাসের মানও আছে, মাইনাসের মান আছে। কয়টা মান আছে? 2টা মান। আর 2টা মান হলে আমাদের সূত্র কোনটা হবে? এর 3 নাম্বার সূত্র হবে। তাহলে 3 নাম্বার সূত্র আমরা প্রয়োগ করি, দেখো এ 2, তাহলে কি হবে? x প্লাস 1/x হোল স্কয়ার আর প্লাস x মাইনাস 1/x হোল স্কয়ার, ঠিক আছে কিনা? তাহলে 2, এই দেখো 2 এর 2, এই x প্লাস 1/x এর এর মান কত? ভ্যালু কত? 4, 4 স্কয়ার, আর হচ্ছে এই প্লাসের প্লাস, আর এই যে x - 1/x এর মান কত? 3 স্কয়ার, ঠিক আছে কিনা? আর আমরা বাকি অংশগুলো আমরা এখান থেকে করি, দেখো না বুঝে তোমরা কমেন্ট করো। 2 এর 2 সেটা কত? 16, আর সে কত? 3 থেকে কত? 9, তাহলে 16 আর 9 যোগ করলে হবে 25 আর 2 आंसर। অতএব তোমরা বুঝা গেছে যে 1 নাম্বার নিয়ম দিয়ে আমি এই প্লাস দিয়েও পসিবল, মাইনাস দিয়েও পসিবল, দুইটা মান আসলে তাও পসিবল। অতএব এই 1 নাম্বার নিয়মটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে মানে সকল বীজগণিতের মধ্যে 1 নাম্বার নিয়মটা অনেক বেশি অ্যাপ্লাই হয়। অতএব আমরা বলতে পারি এই 1 নাম্বার নিয়মটা সকল জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অতএব বলা যায় একজন ফুটবল খেলোয়াড়ের কথা চিন্তা করো, একজন ফুটবল খেলোয়াড় যেন পুরা মাঠ তাকে দেখাশোনা করে, অর্থাৎ তার জার্সি নাম্বার হয় 10, 9 কথা 7। তো আমি 1 নাম্বার নিয়মটা সেই বলতে পারি, এই হয় মেসি হবে, নইলে CR7 হবে, নইলে হবে সেই নেইমার হবে। তাহলে অতএব আমি বলতে পারি 1 নাম্বার নিয়ম CR7, আমি এর নাম রাখতে পারি 1 নাম্বার নিয়ম CR7। অর্থাৎ CR7 রাখার অর্থ হচ্ছে যে এই 1 নাম্বার নিয়ম দিয়ে পুরা বীজগণিতটাকে আমরা আয়ত্ত করব। অতএব 1 নাম্বার নিয়ম ছাড়া বীজগণিত হবে না। এটা বোঝা গেছে কিনা?